কোন একটা টপিকে খুব ভালো মানের একটা কোর্স আপনি কমপ্লিট করেছেন বা আপনি কোন একটা পার্টিকুলার বিষয়ের উপর ট্রেনিং নিয়েছেন খুব যত্ন করে। আপনি জানেন এই বিষয়ে আপনি দক্ষ, এই বিষয়টা আপনি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে এই অবস্থায় বেশিরভাগ মানুষই প্রথম কাজটা পেতে বা প্রথম জবটা পেতে খুবই সমস্যা হয়। অনেকে এমনও আছে যে কয়েক মাস ট্রাই করার পর এই ফিল্ড থেকে আমাকে দিয়ে হবে না এই বলে ছেড়ে দেয়। এটা খুব কমন একটা ব্যাপার। আমি প্রায় ৮-১০ হাজার স্টুডেন্টকে ডিল করেছি। আমি এটা দেখেছি কম বেশি সবার মধ্যে একটা প্যাটার্ন কাজ করে। সেই প্যাটার্নটা হচ্ছে ট্রেনিং করার পর চেষ্টা করে, কিন্তু যখন কাজ-টাজ পায় না, জব পায় না, তারপরে সেই কাজটা ছেড়ে দেয়। সেই ফিল্ডটা ছেড়ে দেয়। এটার আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আপনার ভেতরে। আপনার স্কিলেরও সমস্যা না, আপনার অ্যাবিলিটিরও সমস্যা না। সমস্যা হচ্ছে আপনি রাইট প্রসিডিউরটা জানেন না। এই ভিডিওতে আমি আপনাকে পুরো প্রসিডিউর বলব, কিভাবে খুব সহজে আপনি কোন একটা ট্রেনিং শেষ করার পর, কোর্স শেষ করার পর আপনার প্রথম কাজ, প্রথম জবটা ইজিলি আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন। শুধু তাই না, আমি এই ভিডিওতে আমি এমন কিছু সিক্রেট শেয়ার করব, এমন কিছু হ্যাকস শেয়ার করব যেগুলো মোস্ট প্রবাবলি আপনি অন্য কোনো ভিডিওতে কখনো আপনি দেখেননি। সো একটা ডিসক্লেমার দিয়ে নেই, এই ক্লাসটা মূলত আমার একটা ব্যাচের অ্যাডভান্স এসইও অ্যান্ড জিও, যেই ব্যাচের স্টুডেন্টদের জন্য আমি এই ক্লাসটা করিয়েছিলাম, ওই ক্লাসটা আমি আপনাদের জন্য সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি এবং আমি শিওর যে এই ক্লাস থেকে আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন। আর আপনাকেও যদি আমার অ্যাডভান্স এসইও অ্যান্ড জিও কোর্সে ভর্তি হতে চান, তাহলে এখনই নিচের কমেন্ট চেক করুন এবং ডেসক্রিপশন চেক করুন। সো চলুন শুরু করি। সো আমি পুরো জিনিসটাকে মূলত দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আফটার স্কিল প্রিপারেশন এবং একটা হচ্ছে অ্যাকশন ফর জবস অ্যান্ড ক্লায়েন্টস। আফটার স্কিল প্রিপারেশন মানে কি? আপনি একটা কোর্স করেছেন, ট্রেনিং করেছেন বা কোনো একটা পার্টিকুলার স্কিল ডেভেলপ করেছেন, সেটা গ্রাফিক ডিজাইনিং হোক, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, সেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হোক, সেটা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেম হোক, বা যে কোনো কিছু হতে পারে। আপনি স্কিলটা ডেভেলপ করার পরপরই বা ট্রেনিং করার পর, কোর্স শেষ করার পরপরই কি কি কাজ করবেন সেগুলোকে আমি বলেছি আফটার স্কিল প্রিপারেশনের মধ্যে। এই জিনিসগুলো সবকিছু কমপ্লিট হয়ে গেলে তখনই আপনি যাবেন অ্যাকশনস ফর জবস অ্যান্ড ক্লায়েন্টস। মানে এই স্টেজে আমরা আসলে দেখব যে কিভাবে আসলে আমি আমার জবটা পেতে পারি বা জব পাওয়ার জন্য কি কি করতে পারি বা ক্লায়েন্ট পাওয়ার জন্য ইজিলি প্রথম দিকে, যেটা আমার পোর্টফোলিও বিল্ড আপ করতে হেল্প করবে, এরকম ক্লায়েন্ট পাওয়ার জন্য আমি কি কি করতে পারি। সো প্রথমে আমরা কথা বলি আফটার স্কিলস প্রিপারেশনসগুলো কি কি। আফটার স্কিলস প্রিপারেশনের মধ্যে টোটাল ৩টা সেকশন। একটা হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশনস। আপনার প্রথম কাজ হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড অনেকগুলো সার্টিফিকেশনস নিয়ে নেওয়া। কারণ আপনার কোনো রেফারেন্স নাই, আপনার কোনো জব এক্সপেরিয়েন্স নাই যেটা আপনি দেখাতে পারবেন, আপনার কোনো প্রুফ নাই। সো এই অবস্থায় স্বাভাবিকভাবেই একজন ক্লায়েন্ট আপনাকে ভরসা করতে পারবেন, আপনাকে ট্রাস্ট করতে পারবেন। আপনার কাজ হচ্ছে এমন কিছু ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন অ্যাড করা যেগুলো দেখলে ক্লায়েন্ট অনেকটাই কনভিন্সড হয়। ইভেন এমন এমন কিছু ক্লায়েন্টস আছে যারা আসলে এই সার্টিফিকেটসগুলো চায়ও, এই সার্টিফিকেটসগুলো যাদের আছে তাদেরকে এক্সট্রা বেশি খাতির করে। তো তাহলে এই সার্টিফিকেশনসগুলো কি কি হতে পারে? যেমন কোর্সেরা থেকে আপনি সার্টিফিকেশন নিতে পারেন। ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যদি আপনি একজন হয়ে থাকেন তাহলে হাবস্পট সার্টিফিকেট দেয়, এসিএম এর সার্টিফিকেট দেয়, গুগলের নিজস্ব কিছু সার্টিফিকেশনস আছে, মেটার সার্টিফিকেশনস আছে। এই যে এই সার্টিফিকেশনসগুলো, এগুলো কিন্তু আপনাকে অনেক অনেক হেল্প করবে প্রথম দিকে আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে বা জব পাওয়ার ক্ষেত্রে। আপনি যদি চান এই সার্টিফিকেশনসগুলো নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও বানাই, ডিজিটাল মার্কেটারদের জন্য ইফেক্টিভ সার্টিফিকেশনস কোনগুলো বা এসইও এক্সপার্টদের জন্য ইফেক্টিভ সার্টিফিকেশনস কোনগুলো, তাহলে নিচে কমেন্টে লিখুন সার্টিফিকেটস। আমি তাহলে খুব দ্রুত বা নেক্সট ভিডিওতেই আমি এই টপিকে একটা কমপ্লিট একটা ভিডিও নিয়ে আসবো। সো কোন কোন জায়গা থেকে আপনি সার্টিফিকেশনস নিতে পারেন, যেমন এখানে আমি কিছু নোট করে রাখছি। যেমন কোর্সেরা থেকে নিতে পারেন, এসিএমএস থেকে নিতে পারেন, সার্ফার এসইও থেকে নিতে পারেন, ইউডেমি থেকে নিতে পারেন, এগুলো হতে পারে। বাট এছাড়াও আরও আছে। আপনি যদি ডেডিকেটেড ভিডিও পেতে চান তাহলে সার্টিফিকেশন লিখেন বা সার্টিফিকেট লিখেন কমেন্টে, আমি একটা ডেডিকেটেড ভিডিও এই টপিকের উপরে নিয়ে আসবো। সো এরপরে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনস ম্যাটেরিয়ালসগুলো ঠিক করবো। অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালসগুলো কি? অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালসগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে আপনার রেজিউমিটা ঠিক করতে হবে, একদম পারফেক্ট একটা রেজিউমি। পারফেক্ট রেজিউমি বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? আমরা অনেকেই হয়তো অনার্স মাস্টার শেষ করার পরও একটা রেজিউমি ঠিকঠাক মতো আমরা লিখতে পারি না। বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করলে রেজিউমিগুলো স্ট্যান্ডার্ড হয় না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, কোনো একটা ভালো রেজিউমি বা সিভি তৈরি করা যায় এমন একটা কোর্স করতে পারেন। আমি সাজেস্ট করবো 10 মিনিট স্কুলের সিভি বা রেজিউমি তৈরি করার একটা কমপ্লিট প্লেলিস্ট আছে ওদের ইউটিউব চ্যানেলে, কমপ্লিটলি ফ্রি। সো ওইটা আপনি করেন, ওখানে আপনি যথেষ্ট পরিমাণ ম্যাটেরিয়ালস পাবেন যে একটা রেজিউমিতে কোন কোন জিনিসগুলো থাকতে হবে, কোন কোন জিনিসগুলোকে আপনি গুরুত্ব দিবেন, সেই জিনিসগুলো ওখান থেকে ওইটা করে সেই গাইডলাইন অনুযায়ী আপনি আপনার রেজিউমিটা একদম 100% কমপ্লিট করে ফেলেন। কোথাও কোনো ধরনের গ্যাপ রাখা যাবে না। মেক এ জেনারেল কভার লেটার, এটা অর্থ হচ্ছে আমরা একটা কভার লেটার যখন কোথাও অ্যাপ্লাই করব, ওই অ্যাপ্লাই করার সময় আমরা রেজিউমিটা প্লাস সাথে আমরা কভার লেটার দিয়ে দেবো। একটা কভার লেটার কি? কভার লেটার হচ্ছে যে ওভারঅল কোথাও যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনি কেন অ্যাপ্লাই করছেন, আপনি কে, আপনার সম্পর্কে একটা শর্টকাট একটা
ব্রিফ দিয়ে দিচ্ছেন কভার লেটারে। সো কভার লেটারের অনেক স্যাম্পল আপনি ইন্টারনেটে দেখতে পাবেন। আপনি চ্যাটজিপিটিতেও জিজ্ঞেস করতে পারেন। আপনার ইন্ডাস্ট্রির নাম লিখেন এবং চ্যাটজিপিটিকে বলেন যে আমি ইন্ডাস্ট্রি একজন মানুষ, এতদিনের আমার অভিজ্ঞতা আছে, আমি এই স্কিলগুলোতে দক্ষ, সো আমাকে একটা জেনারেল একটা কভার লেটার লিখে দাও। চ্যাটজিপিটি দিয়ে আপনি জেনারেট করে ফেলতে পারেন, বাট ওটাকে একটু ফাইন টিউনিং করে নিতে পারেন। সো আপনার একটা জেনারেল কভার লেটার লাগবে অবশ্যই। এরপর লাগবে হচ্ছে ডিজিটাল প্রেজেন্স তৈরি করা। সো ডিজিটাল প্রেজেন্সের জন্য আমরা যেটা করতে পারি, লিঙ্কডইন প্রোফাইল আমরা তৈরি করতে পারি। একটা লিঙ্কডইনের প্রোফাইল অবশ্যই তৈরি করবেন এবং সেটাকে হাইলি প্রফেশনাল ভাবে আপনি অপটিমাইজ করবেন। এবং শুধু তাই না, সেটাকে এসইও করতে হবে। এসইও করে যখন একজন রিক্রুটার সার্চ করবে, যেমন ধরেন ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলে যাতে আপনার প্রোফাইলটা সবার আগে চলে আসে। শুধু এটাই না, লিঙ্কডইন প্রোফাইল আপনাকে শুধু ডিজিটাল প্রেজেন্সই দিবে না, এটার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার জব পেয়ে যেতে পারেন। এমনকি আপনি ইন্টারন্যাশনাল অনেক জবও পেয়ে যেতে পারেন লিঙ্কডইনের মাধ্যমে, বা আপনি ভালো ভালো হাই টিকেট ক্লায়েন্ট আপনি পেয়ে যেতে পারেন। এটা নিয়ে আমার কমপ্লিট একটা কোর্স আছে ইউটিউবে, আপনি সেই কোর্সটাও দেখে নিতে পারেন। যদি আপনি চান তাহলে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি লিঙ্কডইনের উপরে যে আমার একদম কমপ্লিট একটা কোর্স আছে, কিভাবে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পেতে পারেন বা জব পেতে পারেন, বা কিভাবে আপনি লিঙ্কডইনে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, এই জিনিসগুলো সব কিছু আছে এই কোর্সে, আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এরপর হচ্ছে ক্রিয়েট এ প্রফেশনাল ইন্ট্রোডাকশন ভিডিও। এই ইন্ট্রোডাকশন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বাংলাদেশি হন, বাংলাদেশি যদি টার্গেট করে থাকেন, তাহলে দুইটা ইন্ট্রো ভিডিও তৈরি করবেন, একটা করবেন বাংলায়, একটা করবেন ইংলিশে। সো ইন্ট্রো ভিডিও যেটা হবে টকিং হেড ভিডিও, মানে আপনার ফুল স্ক্রিনে শুধু আপনাকে দেখা যাবে এবং আপনি ক্যামেরার সামনে এসে কথা বলছেন। এই ধরনের ভিডিওগুলোকে বলা আসলে টকিং হেড ভিডিও। টকিং হেড ভিডিওতে যেটা বললাম যে একটা ভার্সন থাকবে বাংলায়, একটা ভার্সন থাকবে ইংলিশে, এবং এটা ডিউরেশন হবে 1 থেকে 3 মিনিট। এখানে আসলে কি কি থাকবে, আপনি কে, আপনি কি করেন, কোন কোন স্কিলগুলোতে আপনি পারদর্শী, তারপর আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে প্রিভিয়াস সেগুলো বলবেন। অবশ্যই রেলেভেন্ট স্কিলস থাকতে হবে, এবং আপনার যদি কোনো স্পেসিফিকেশনস থাকে বা আপনার যদি কোনো ইউনিক সেলিং প্রপোজিশনস থাকে, সেই জিনিসগুলো আপনাকে বলতে হবে। অর্থাৎ 1 থেকে 3 মিনিটের মধ্যে আপনাকে জাস্ট এই ভিডিওটা দেখেই যাতে বুঝতে পারে আপনি এই বিষয়ে খুবই কনফিডেন্টলি আপনাকে কথা বলতে হবে ক্যামেরার সামনে, এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকতে হবে, পোশাক আশাক ঠিক থাকতে হবে, এরকম করে একটা ভিডিও বানান। ভিডিও বানানোর জন্য এমন না যে আপনাকে একদম স্টুডিওতে যেতে হবে, আপনার হাতে যে স্মার্টফোন আছে সেটা দিয়ে আপনি করে ফেলতে পারেন। জাস্ট একটু ন্যাচারাল লাইট আপনি ব্যবহার করতে পারেন এরকম ভিডিও বানানোর ক্ষেত্রে। সো এরপরে হতে পারে আমাদের অবশ্যই যদি আপনি একজন ডিজিটাল মার্কেটার হন বা আপনি একজন এস এক্সপার্ট হন, আপনার একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে। সো পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটে আপনার এই যে রিজিউমিতে যে জিনিসগুলো আপনি অ্যাড করেছেন এগুলো ডিটেলে আপনি রাখবেন, যেমন আপনি কে, আপনি কি করেন, আপনার কোন কোন সার্ভিস আপনি দেন, তারপর কোন কোন স্কিলসগুলো আছে, কোন কোন সার্টিফিকেশনসগুলো আছে, এগুলো ডিটেইল আপনার থাকবে পার্সোনাল পোর্টফোলিওতে। এবং যদি আপনার কোনো প্রিভিয়াস কাজের এক্সপেরিয়েন্সেস থাকে সেগুলো আপনি অবশ্যই অ্যাড করবেন পার্সোনাল পোর্টফোলিওতে, যেটা দেখে একজন ক্লায়েন্ট আপনার প্রতি কনফিডেন্ট পাবে যে হ্যাঁ আমি ওকে হায়ার করতে পারি, আমি ওকে কাজ দিতে পারি। এই 3টা জিনিস আপনি করতে পারেন। তবে শেষের জিনিসটা, যেমন পার্সোনাল পোর্টফোলিও করার জন্য আপনার ডোমেইন লাগবে, হোস্টিং লাগবে, এবং ওয়েবসাইট ডেভেলপ করার কিছু ক্যাপাবিলিটি লাগবে। এটা যদি আপনি একটু প্রফেশনালি চিন্তা করেন, হয়তো 8-10 হাজার টাকা খরচ হতে পারে 1 বছরের জন্য। বাট আপনি যদি এটাকে অ্যাভয়েড করতে চান, আপনি অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি পার্সোনাল পোর্টফোলিও আপনি তৈরি করে ফেলতে পারেন। বাট আমার কথা হচ্ছে আপনার একটা দরকার। স্টিল আপনার যদি মনে হয় যে না আপনি এটা করতে পারছেন না, তাহলে অ্যাটলিস্ট বাকি যেগুলো বলেছি সেগুলো অন্তত কমপ্লিট করেন, কিন্তু পার্সোনাল পোর্টফোলিওটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এরপরে আসেন আমরা আমাদের মোটামুটি আফটার স্কিল প্রিপারেশন ডান, এখন আমরা যাব হচ্ছে জবে অ্যাপ্লাই করার জন্য বা ক্লায়েন্ট পাওয়ার জন্য কি কি অ্যাক্টিভিটিস করতে পারি। প্রথমে হচ্ছে এন্ট্রি লেভেল জব অপরচুনিটিস, একদম আপনি ফ্রেশার হিসেবে কোন কোন অপরচুনিটিগুলো আপনি গ্র্যাব করতে পারেন। প্রথমে হচ্ছে জয়েন ইন্টার্নশিপ প্রোগ্রাম, আপনাকে সামহাউ বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ প্রোগ্রামে জয়েন করবেন। অবশ্যই এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। যেমন বিভিন্ন সার্কুলার, বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, বা বিভিন্ন কমিউনিটি গ্রুপগুলো আছে, বিভিন্ন পেজ আছে, যেখানে আপনি আপনার রেলেভেন্ট ফিল্ডের অনেক জব সার্কুলার পাবেন, যেখানে ইন্টার্ন হিসেবে মানুষজনকে নিচ্ছে। হয়তো একটা স্মল অ্যামাউন্টের রেমুনারেশন দিবে, বাট স্টিল আপনার জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। আপনি যদি 3 মাস বা 6 মাসে ইন্টার্নশিপ করতে পারেন, তাহলে আপনি অনেক এগিয়ে যাবেন। সো এটা হতে পারে যে সার্কুলার থেকে আপনি এই ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা হতে পারে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রেফারেন্স। এর অর্থ হচ্ছে আপনার পরিচিত অনেক মানুষ, অনেক প্রতিষ্ঠান আছে, অনেক কোম্পানি আছে, যেখানে আপনার রেলেভেন্ট কোনো ফিল্ড আছে কিনা বা স্কোপ আছে কিনা এটা আপনি একটু জেনে নেন। জেনে নিয়ে তাকে অ্যাপ্রোচ করেন। আপনার যদি বড় ভাই হয়, বড় ভাইকে বলেন যে ভাইয়া আমি এই জিনিসটা আমি পারি, খুব ভালো করে পারি, আমি তোমার প্রতিষ্ঠানে আমি তোমাকে হেল্প করতে চাই ইন্টার্ন হিসেবে। তুমি যদি চাও আমাকে কিছু রেমুনারেশন দিতে পারো, আর যদি না চাও তাহলে দেওয়ার দরকার নেই, বাট আমি তোমাকে ফ্রিলি হেল্প করতে চাই।
সো এরকমভাবে আপনি তাকে কনভিন্স করে ইজিলি কিন্তু আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে হোক বা আপনি সার্কুলারের মাধ্যমে হোক ইন্টার্নশিপ আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন। এটা আপনার জন্য অনেক অনেক ইফেক্টিভ বা আপনাকে অনেক বেশি হেল্প করবে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। এরপর হচ্ছে আপনি ক্লায়েন্ট পাওয়ার জন্য কি করবেন? ফ্রি অ্যান্ড অলমোস্ট ফ্রি প্রজেক্টস আপনার সেমভাবে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে, আপনার পরিচিত অনেক মানুষজনের মধ্যে এমন মানুষ আছে যাদের প্রতিষ্ঠান আছে, তাদেরকে আপনি ফ্রি অফার করেন যে আমি ফ্রিতে তোমাকে এই কাজটা করে দিতে চাই। ধরেন আপনি একজন এসইও এক্সপার্ট, তো আপনি বলে দিতে পারেন গুগল বিজনেস প্রোফাইলটা আমি তোমার করে দিব এবং এটা কেন দরকার এরকমভাবে আপনি কনভিন্স করেন যে তোমাকে এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না, কোনো খরচও করতে হবে না। আমি তোমাকে গুগল বিজনেস প্রোফাইলটা অপটিমাইজ করে দিয়ে সেটাকে এমনভাবে আমি তৈরি করে দিই যাতে তোমার বিজনেসের নাম লিখলে এটা গুগলে শো করে, বা ওই সার্ভিস লিখলে একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে তোমার প্রোফাইলটা শো করে। এতে অবশ্যই আপনার ক্লায়েন্ট হ্যাপি হবে, বা আপনি এই ধরনের মানুষকে যখন অ্যাপ্রোচ করবেন সে অবশ্যই রাজি হয়ে যাবে। সো আপনি ফ্রিতে হলেও এটা করেন, কারণ এগুলোই আপনি পরবর্তীতে আপনার জব এক্সপিরিয়েন্স হিসেবে আপনার পোর্টফোলিওতে অ্যাড করবেন, বা ক্লায়েন্ট যখন বলবে তোমার প্রমাণ কি তুমি যে এই কাজটা পারো, তখনই আপনি এই জিনিসগুলো তাদেরকে দেখাতে পারবেন। সো এরপর হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যেমন আপনার জয়েন ইন্ডাস্ট্রি রেলেভেন্ট সোশ্যাল মিডিয়া কমিউনিটিস, আমরা জানি ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক কমিউনিটিস আছে, বা এসইও রিলেটেড অনেক কমিউনিটি আছে। আপনি যেই ফিল্ডেরই হন, গ্রাফিক ডিজাইনারও যদি হয়ে থাকেন, তাহলে এই গ্রাফিক ডিজাইনার রিলেটেড অনেক কমিউনিটিস আছে। আপনার কাজ হচ্ছে এই কমিউনিটিসগুলোতে জয়েন হওয়া এবং কমিউনিটিগুলোতে নিয়মিত কন্ট্রিবিউশন রাখা। বিভিন্ন মানুষ পোস্ট করবে, বিভিন্ন মানুষ বিভিন্ন সাজেশনস দিবে, ওখানে কমেন্ট করা, ওখানে ইন্টারাক্টিভ হওয়া। এমনও হতে পারে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন করছে, ওই প্রশ্নে আপনি অ্যান্সার করেন। এগুলো করলে রেগুলার আপনি যেই অ্যান্সারটা আপনি পারেন বা যে জিনিসটা আপনার জানা আছে সেই ধরনের প্রশ্নে আপনি অ্যান্সার করেন। সহজ কথা, আপনি এখানে কন্ট্রিবিউট করার চেষ্টা করেন, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। জব ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট, বিভিন্ন কমিউনিটিতে জব ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট দেয়, বা হচ্ছে জব পোর্টাল বিভিন্ন কমিউনিটি আছে, এই কমিউনিটিগুলোতে আপনি অ্যাড হয়ে থাকেন। এখানে যখনই কোনো একটা জব পোস্ট হবে, যেমন এন্ট্রি লেভেল বা যেটা আপনার লেভেলের সাথে ম্যাচ করে, আপনি এই ধরনের অনেক অপরচুনিটি এখানে পাবেন। সো এই জায়গাগুলোতে যখন জব পোস্ট হবে তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জব পোস্টগুলোকে নিয়মিত খেয়াল রাখেন, যেখান থেকে আপনি অনেক জব পেতে পারেন। আপনি এভাবে যদি করতে পারেন, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি আপনার প্রথম জবটা সিকিউর করে ফেলতে পারবেন। ইনকাম জেনারেশন পাথস, যেমন স্টার্ট ইউর পার্সোনাল ব্র্যান্ডিং, এটা আপনাকে অনেক বেশি হেল্প করে। পার্সোনাল ব্র্যান্ডিং মানে হচ্ছে কি, আপনি তো অলরেডি আপনার রেলেভেন্ট যে ফিল্ড আছে, সেখানে যে কমিউনিটিগুলো আছে সোশ্যাল মিডিয়াতে, সেই কমিউনিটিগুলোতে আপনি অ্যাড আছেন। আপনার কাজ হচ্ছে এখানে বিভিন্ন জিনিস নিয়ে, আপনি যে যে জিনিসগুলো জানেন, যেগুলো শিখেছেন আপনার ট্রেনিংয়ের টাইমে, সেগুলো নিয়ে ছোট ছোট পোস্ট করেন। সেটা হতে পারে টেক্সট পোস্ট, সেটা হতে পারে টেক্সট পোস্টের সাথে একটা ব্যানার ইমেজ তৈরি করে সেটাকে দিয়ে দিলেন, সেটা হতে পারে ছোট ছোট কোনো ভিডিও দিয়ে আপনি এই ধরনের কমিউনিটিগুলোতে শেয়ার করবেন বা আপলোড করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, কখন এখানে স্প্যাম করবেন না। এই জিনিসটা করলে খুব অল্প সময়ের মধ্যে আপনাকে অনেক মানুষজন চিনবে এবং মানুষজন জানবে যে এই বিষয়ে আপনি এক্সপার্ট, এবং আপনাকে বিভিন্ন মানুষজন নক দেওয়া শুরু করবে কাজের ব্যাপারে। সো এখান থেকেও আপনি একটা ভালো পরিমাণ অপরচুনিটি পেতে পারেন। এরপর হতে পারে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেস, যেমন হতে পারে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, লেজিট। এগুলো হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটারদের জন্য পপুলার মার্কেট প্লেস। এছাড়াও আরও অনেক অনেক মার্কেট প্লেস আছে, যেগুলোতে আপনি প্রোফাইল খুলে প্রোফাইল এবং পোর্টফোলিও যদি সাজাতে পারেন ঠিকঠাক মতো এবং যদি নিয়মিত ট্রাই করেন, তাহলে এখান থেকেও আপনি আপনার প্রথম জবটা পেয়ে যেতে পারেন। আপনার জন্য আরেকটা অপশন হচ্ছে কর্পোরেট জব। আপনি যদি উপরের যে যে জিনিসগুলো বলেছে এগুলো যদি ঠিকঠাক মতো কয়েক মাস ধরে, হয়তো 3 মাস বা 4 মাস যদি আপনি ঠিকঠাক মতো করেন, তাহলে ইতোমধ্যে আপনার এক্সপেরিয়েন্স হয়ে গেছে, আপনার টুকটাক কিছু ছোটোখাটো কাজেরও এক্সপেরিয়েন্স হয়ে গেছে, আপনার পোর্টফোলিও কিন্তু অলমোস্ট দাঁড়িয়ে গেছে। এই অবস্থায় আপনি জবের জন্য ট্রাই করতে পারেন। জবের জন্য ট্রাই করলে আপনার হয়তো বা কর্পোরেট জব হয়ে যাবে। এই যে এতক্ষণ ধরে আমি যে বিষয়গুলো নিয়ে বলেছি, এগুলোই আসলে যত সাকসেসফুল মানুষ আছে তারা এক্স্যাক্টলি এই রোডম্যাপ ফলো করে এবং এভাবেই তারা অ্যাপ্লাই করে। আপনিও যদি খুব অল্প সময়ের মধ্যে আপনার প্রোফাইলটাকে বা পোর্টফোলিওটাকে বিল্ড করতে চান, তাহলে এখানে যে যে অপশনসগুলো দেখিয়েছি প্রত্যেকটা আপনি ট্রাই করবেন, এবং প্রত্যেকটা জায়গায় আপনি চেষ্টা করলে অবশ্যই আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনার প্রথম জবটা পেয়ে যেতে পারেন। সো আপনার জন্য আমার শুভকামনা রইল। আপনাকেও যদি আমার অ্যাডভান্স এসইও অ্যান্ড জিও কোর্সে ভর্তি হতে চান, তাহলে এখনই নিচের কমেন্ট চেক করুন এবং ডেসক্রিপশন চেক করুন। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও কোন টপিকে পেতে চান এখনই কমেন্টে লিখে ফেলুন, আমি অবশ্যই সেই টপিকে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো।